1971-এর মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা, একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। আর এই যুদ্ধে আমাদের বিজয় আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। আমরা এই বিজয় অর্জন করেছি লাখো শহীদের আত্মবলিদানের বিনিময়ে, কোটি মানুষের ত্যাগের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। তাই আমাদের বিজয় উদযাপনের এই দিনে সেই সব শহীদদের প্রতি, সকল বীরাঙ্গনার প্রতি, অকুতভয় ত্যাগী সব মানুষের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। চ্যানেল টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুক্তিযুদ্ধের কবিতা দিয়ে গ্রন্থিত এবারের আয়োজন নক্ষত্র বাড়ি। এই আয়োজনে উপস্থিত আছেন টরন্টো, মন্ট্রিয়ল ও ভারতের গুণী আবৃত্তি শিল্পীরা। তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চ্যানেল টেলিভিশনের পক্ষ থেকে। মুক্তিযুদ্ধের কবিতাই হবে আজকের অনুষ্ঠানে, তাই দিয়ে আমরা গেঁথেছি আজকের আয়োজন। প্রথমেই কবিতা নিয়ে আসছেন টরন্টোর গুণী আবৃত্তি শিল্পী ফারহানা আহমদ। ফারহানা আহমদ আবৃত্তি করবেন নির্মলেন্দু গুণের বিশ্বাসের আগুন। ফারহানা আহমদ। সবাইকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের এই বিজয় যারা ছিনিয়ে এনেছিলেন সেই শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বীরাঙ্গনাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন কবি নির্মলেন্দু গুণের বিশ্বাসের আগুন। অন্ধকারে ভয় করি না, যারা নক্ষত্রের সারিতে আগুন জেলে ঘরে ফিরছে তারাই দেখাবে পথ। পাথরে পাথর ঘষে যদি আগুন না জ্বলে, আমরা আধারে আধার ঘষে ব্যতিক্রম আগুন জ্বালাবো। একটি পাথর তুলে আধারের আরেকটি পাথরে ছুঁড়ে মারব প্রেম। ভালোবাসা আলো জ্বালবে, জিরের জ্বালার মতো জ্বলজ্বলে আকাশে আগুন। অন্ধকারে ভয় করি না, আমরা আধারের গাল ছুঁয়ে নেমে আসব দল বেঁধে। সংরক্ত বিশ্বাস এসে ডেকে নেবে হারানো স্বপ্নের কাছাকাছি। মাটির প্রদীপ জেলে মা, মা আমার, আমি আসিয়াছি অন্ধকারে। মধ্যরাতে নক্ষত্রের লাল পাড়ে বিশ্বাসের আগুন জ্বালিয়ে তোমার হাতের শাখা জ্বলে উঠবে স্নেহে। তোমার ছেলে ঘরে ফিরবে, যায় নামাজের মধ্যে তার স্পষ্ট পদচিহ্ন। মোমের শিখার টানে অন্তর্গত সুতোর মতন তোমার প্রার্থনা উদ্ভাসিত হয়ে ক্রমে ক্রমে। তোমার হাতের তসবির মতো মৃত লক্ষ ছেলের মাথায় খুলি আজ কি সুন্দর আলো দিচ্ছে দেখো। মা, মাগো, অন্ধকারের ভয় করো না, আমরা ফুসফুসে আগুন জেলে তোমার জন্য ঘরে ফিরছি। পাথরে পাথর ঘষে, পাথরে হৃদয় ঘষে, হৃদয়ে হৃদয়, হৃদয়ে হৃদয়। ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা। অত্যন্ত সুন্দর একটি কবিতা। আমাদের অনেক স্বপ্ন হারিয়ে গেলেও সংরক্ত বিশ্বাসে ভর করে আমরা পৌঁছে যাব সেই সব স্বপ্নের কাছাকাছি। সেই জন্যই বোধহয় কবি
আধারে আধার ঘষে ব্যতিক্রম আগুন জ্বালাবার প্রত্যয় ব্যক্ত করেছেন। চমৎকার কবিতা এবং চমৎকার আবৃত্তি। ধন্যবাদ ফারহানা। এবার আমি আহ্বান জানাবো টরন্টোর আরেকজন গুণী বাচিক শিল্পী হিমাদ্রি রয়কে। হিমাদ্রি রয় আবৃত্তি করবেন ডক্টর দেবেশ ঠাকুরের চিরদিন তোমার আকাশ। হিমাদ্রি রয়। ৩০ লক্ষ বীরের রক্তস্রোত, কোটি মায়ের অশ্রুধারার বিনিময়ে এই বিজয়। সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাববিদ্ধ রামধনু উঠে, ভেজে সজীব অঙ্কুরের গন্ধ মেশে সোনালির উত্তরে, পাখির পাখায় লাগে জাফরানি রং, তখন আপনি থেকে বেরিয়ে আসে সার্থক জনম আমার। যখন চট্টগ্রাম, নোয়াখালী, কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো ক্যাম্পে, লাইনের ধারে, বস্তিতে, রৌদ্রদগ্ধ মাঠে ৩ আঁটি খড়ের নিচে শুয়ে কেটে যায় পৌর্ণমাসী সন্ধ্যা। যখন পুলিশের সাইরেন ঘর ছাড়ায় আলিপুরদুয়ার থেকে বারাসাত, বদরপুর থেকে রানাঘাট, হিঙ্গলগঞ্জ থেকে মরিচ ঝাঁপি, মাকুলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাটাকে আঁকড়ে ধরে বুকে, তখনও বলি সার্থক জনম আমার। বিসমিল্লাহর সানাই যখন গেয়ে ওঠে, ইস মিট্টি ছোড়কে मैं कहीं नहीं जाऊंगा। আয়েশা বেওয়ার কন্যাদান করে কানাই মন্ডল। এই চেনা মাটি, চেনা মানুষ, চেনা আকাশ। রজনী বাবু, এই তৃষিত মরুর বিনিময়ে কোন রসালো কানন আমি চাই না। আমার সিন্ধুকে, আমার জন্মভূমির এক মুঠো মাটি পেলে আমি বলতে পারি সার্থক জনম আমার। রাস্তায় পড়ে আছে বিশু পাগলা, চোখের জলের জোয়ারে। অন্যের জন্য কুবের মৃত্যুর ময়নাদ্বীপে শোয়ার কপিলার সঙ্গী। জেল গারদে মাথা ঠুকছে বেলু, ঢুরাইয়ের বস্তি ভেঙে মাথা ছাড়া দিচ্ছে গগন চুম্বী প্রাসাদ। শুকিয়ে যাচ্ছে মানিকের পদ্মা, বেভূতির ইচ্ছামতি অদ্বৈতের তিতাস, দেবেশের তিস্তা, সমরেশের গঙ্গা। গলায় সোনার চেইন ঝুলিয়ে ফর্সা বাবুদের দরিদ্র নারায়ণ পূজন, আর গান্ধীজির ছাপ্পা মারা হরিজনের খিচুড়ি। তখনও বলি সার্থক জনম আমার। বৃষ্টি হলো এই মাত্র, মাটি হবে অন্তঃসত্ত্বা, ধান হবে কোজাগরি লক্ষ্মীময়ী মাঠে। থাইরেন ডেমিক্রন খেয়ে বুলবুলি গান গাইবে, ঈশ্বর পাঠনি বর চাইবে ঈশ্বরের কাছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভেজে যাবে মাটি। তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছুবে রবীন্দ্রনাথ। আমরা তোমার মতো আকাশের জন্য হাজার হাজার বার বলবো সার্থক জনম আমার। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, তোমায়
ভালোবেসে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি। আহ, কি আবেগময় অসাধারণ উচ্চারণ! অত্যন্ত চমৎকার একটি কবিতা, এবং হিমাদ্রি অত্যন্ত চমৎকার ভাবে এই কবিতাটি উপস্থাপন করলেন। ধন্যবাদ হিমাদ্রি রয় আপনাকে। এবার কবিতা নিয়ে আসেন আমাদের টরন্টোর অত্যন্ত জনপ্রিয় একজন আবৃত্তি শিল্পী সুমি রহমান। সুমি রহমান আবৃত্তি করবেন আবু হেনা মুস্তাফা কামালের ছবি কবিতাটি। সুমি রহমান। এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা আর সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি শোনাচ্ছি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আমরা আজকের দিনে সেই ৩০ লক্ষ কারিগরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যারা ছবির মতো একটি স্বাধীন দেশ আমাদের উপহার দিয়ে গেছেন। সুমি রহমানকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ কবিতাটি অসাধারণভাবে উপস্থাপন করার জন্য। আমি এবার একটু আলোচনায় যাচ্ছি, একটু কথাবার্তা বলে নেই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ১৯৭১ সালে সে মুক্তিযুদ্ধের সময় হয়তো শিশু ছিলেন, হয়তো কারো জন্মই হয়নি। আবার কেউ কেউ হয়তো আছেন যাদের সেই অভিজ্ঞতাটি হয়েছে। আমার যেমন একটা অভিজ্ঞতা আছে। আমি তখন একজন বালক ছিলাম, ৬-৭ বছরের বালক।
আমার স্পষ্ট মনে আছে সেই মুক্তিযুদ্ধের কথা, সেই বিজয়ে, সেই প্রথম দিনটির কথা। তো আমি জানতে চাইবো সবার কাছে যে একটু যদি বলেন যে মুক্তিযুদ্ধের সময় কে কি পর্যায়ে ছিল। আমি প্রথমে যাচ্ছি দিলারা নাহারের কাছে। ধন্যবাদ শেখরদা। আম যতটুকু জানি আমি মুক্তিযুদ্ধের সময় মাত্র হয়েছি। আমার মা বলেছে যে আমি তখন মার কোলে। মা আমাকে কোলে করে নিয়ে আম বনে জঙ্গলে অনেক জায়গায় ঘুরেছেন এবং মাটির গর্তের ভেতর দিয়েও গিয়েছেন। এইটুকু শুনেছি মার কাছে। আমার তেমন কোনো স্মৃতি নাই, তেমন কোনো আম কিছুই আমি মনে করতে পারি না। আ যতটুকু আমি জেনেছি, শুনেছি, আমি অনেক বড় হয়ে আমি বুঝতে পেরেছি সেটা। কিন্তু তেমন কোনো স্মৃতি আমি মনে রাখতে পারিনি। যেহেতু মার কোলে ছিলাম। তো মায়ের কাছ থেকে যখন এই স্মৃতিটুকু শুনলে, তখন তোমার মনের অবস্থা কেমন হয়েছিল? আমি যখন শুনেছি তখন আমি খুব একটা ফিল করিনি। ছোট ছিলাম তো আমি কিছুই বুঝতে পারিনি। আমার তেমন কোনো ফিলিংস হয়নি। এখন যে ফিলিংসটা আছে, এখন আমি যেমন করে অনুভব করতে পারি, যেমন করে কষ্টটাকে অনুভব করতে পারি, আম কষ্টটাকে ভীষণভাবে বুঝতে চেষ্টা করতে পারি। তখন আমার তেমন কোনো স্মৃতি বা বোধই কাজ করেনি। তো আচ্ছা। আমি বোধহয় জাস্ট শুনে এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। হ্যাঁ, যেহেতু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওনি, এটা হতেই পারে সেই রকম। আমি এখন সুমি আপার কাছে যাচ্ছি। সুমি আপা, ৭১-এর যুদ্ধের সময় বা সেই সময়কার কোনো স্মৃতি যদি আপনার মনে থাকে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আম ৭১ স্মৃতি তো আছেই মনে। ইভেন ২৫শে মার্চের দিনেও আমি ঢাকায় বসে দেখেছি ট্যাঙ্ক আমার ৩ তলার ফ্ল্যাট থেকে সামনেই রাস্তা ছিল, রাজপথ। সেই রাজপথে ট্যাঙ্ক যাওয়া মানে পাকিস্তানি আর্মিদের দেখেছি কিভাবে, আর সে ভীত সন্ত্রস্ত ছিলাম। আর সেই একই রাস্তায় যখন বিজয়ের দিন আসলো ১৬ই ডিসেম্বরে, সেই একই রাস্তায় ব্যালকনি থেকে দেখছিলাম যে মুক্তি বীর মুক্তিযোদ্ধারা বন্দুক নিয়ে উঁচু করে ট্রাকে ট্রাকে যাচ্ছে। সে যে কি আনন্দ! ২৫শে মার্চ ছিল ভয়ের, আর ১৬ই ১৬ই ডিসেম্বর। ডিসেম্বর ছিল ১৬ই ডিসেম্বর ছিল বিজয়ের আনন্দ। সে কি আনন্দ! মানুষের ঢল। এটাই আমার সবসময় চোখে ভাসে। আমারও সেরকম স্মৃতি মনে আছে। আমরা তখন গ্রামে থাকতাম। আম তো আমরা সব খবর পেতাম, আমাদের একটা ছোট্ট রেডিও ছিল। সেই রেডিওতে আমরা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটাও শুনেছি সেই রেডিওতে। আমার মনে আছে আমাদের গ্রামে, আমাদের বাড়িতেই একটা রেডিও ছিল। সারা গ্রামের মানুষ আমাদের উঠোনে এসে জড়ো হয়েছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্যে। এবং বিজয় দিবসের দিন যখন রেডিওতে আমাদের বিজয়ের কথা ঘোষিত হয়েছিল, তখনও মানুষের ঢল নেমেছিল আমাদের উঠোনে। এবং আমি দেখেছিলাম যে আমার বাবা তখন চট্টগ্রামে ছিলেন। তো মা তখন বাড়িতে ছিলেন। মাকে দেখেছি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেন, সহযোগিতা করেন, খাবার দেন। এবং সেই বিজয়ের দিনে মাকে যে কি আনন্দিত হতে দেখলাম, সেই দৃশ্যটাই আমার এখনো চোখে ভাসে। তখন তো এত কিছু বুঝি না যে কিসের বিজয়, কিসের কি। কিন্তু মাকে অনেক আনন্দিত হতে দেখেছিলাম সেই দিন। সেই স্মৃতিটাই আমার এখনো মনে আছে। সে যাই হোক, আমাদের মধ্যে অনেকেই আছেন, আমি আগেই বলেছি, যারা ৭১ সালে আম অনেক ছোট ছিলেন বা আ জন্মই হয়নি। তো তারপরেও বলবো যে বড় হয়ে যখন আমরা ৭১ সালের কথা শুনলাম, মুক্তিযুদ্ধের কথা শুনলাম, আমাদের মহান বিজয়ের কথা শুনলাম, তখন আমাদের অনুভূতি কেমন হলো? শামশাদ আপা যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ শেখরদাকে, ধন্যবাদ চ্যানেল টিভিকে। আসলে খুব সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন, ৭১-এর স্মৃতিচারণ। আমার কাছে ৭১ বইয়ে পড়া, মা বাবার কাছ থেকে শোনা, বড় ভাই বোনদের কাছ থেকে শোনা।
আমার নিজের কোনো স্মৃতি নেই, কারণ সেই সময়টায় আমি আসলে একেবারেই শিশু। তো একটা পরিণত বয়সে এটা জানি যে সে সময়টি ছিল বাংলাদেশের এক ভীষণ ক্রান্তিকাল, এক দুঃসহ সময় আমরা পার করেছি। শোষণ মুক্তির শৃঙ্খলে মুক্তিকামী মানুষরা যেমন সকলে পুরো বাংলাদেশ একত্রিত হয়েছিল, এই হলো আমাদের ৭১। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার ৭১-এর স্মৃতি প্রত্যক্ষ স্মৃতি না থাকলেও আপনি যে শুনেছেন এবং শোনার পর আপনার যে প্রতিক্রিয়া, আপনার যে স্মৃতি আমরা জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি আবৃত্তিতে। এবার আসছেন ভারত থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন যিনি, সমর কর্মকার। সমর কর্মকার আবৃত্তি করবেন কামরান চৌধুরীর বিজয় দেখেছি। বিজয় দেখেছি, কবি কামরান চৌধুরী। বিজয় দেখেছি ভোরের আলো, মাটি ছোঁয়ার সুগন্ধে, আজান কিংবা শঙ্খধ্বনিতে, নীরব প্রার্থনা সঙ্গীতে। বিজয় দেখেছি শহরে গ্রামে, পথে প্রান্তরে রেস্তোরাঁতে, লাউয়ের ডগায় আমলকি বন, বাঁশ ঝাড়ে, সরষে খেতে। বিজয় দেখেছি চঞ্চল শিশুর হাত পা ছড়ার ছন্দে, বিজয় দেখেছি দুরন্ত কিশোরের মহামুক্তির আনন্দে, বিজয় দেখেছি যুবক যুবতীর প্রণয়োচ্ছল দেহ মনে, বিজয় দেখেছি বাবা মার মমতাময় বাহুতে গৃহকোণে, বিজয় দেখেছি ফসলের মাঠে, হাতে হাতে কাস্তে লাঙলে, বিজয় দেখেছি ভরা নদীর জোয়ার ভাটার ছন্দ তালে, বিজয় দেখেছি নৌকার ধূসর পালে, দিগন্তের আভায়, বিজয় দেখেছি অরণ্য কাননে, পাখিদের কলতান সভায়, বিজয় দেখেছি সবুজে লালে, পতাকায় ঊর্ধ্বশিরে, বিজয় দেখেছি নেতার মুখে কি অদ্ভুত অহংকারে, বিজয় দেখেছি প্রিয় চোখের হাসিতে, উজ্জ্বল মণিতে, নদীর বুকেতে আঁকা আকাশ মেঘের কল্পনা তুলিতে, বিজয় দেখেছি অনাহার ক্লিষ্ট মুখের অলিতে গলিতে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে, মধু বসন্ত সমীরণে, বিজয় দেখেছি মিছিলে স্লোগানের রাজপথে পায়ে পায়ে, বিজয় দেখেছি মৌনতায় সন্ধ্যা রাতে শিউলি প্রাতে, বিজয় দেখেছি গৃহে শিক্ষালয়ে কর্মালয়ে ধর্মালয়ে, হাসি খুশি প্রাণে অনন্ত গানে দুরন্ত নৃত্য বাণে, বিজয় দেখেছি মায়ের আঁচলে গাঁয়ের বধুর নোলকে, আলতা পায়ে মেহেদি রাঙা হাতে নববধূর সাজে, বিজয় দেখেছি দুঃখিনীর নয়নের জলে দীর্ঘশ্বাসে, বিজয় দেখেছি এই বাংলার ধুলি শ্বাসে প্রশ্বাসে, বারবার যেন বিজয়ী হয়ে ফিরে আসি এইখানে, তো অমৃতের স্বাদ নিতে প্রিয়তমার বাহুতে আলিঙ্গনে। নমস্কার। মুক্তিযুদ্ধে আমাদের বিজয় আমাদের দিয়েছে লাল সবুজের পতাকার অধিকার, দিয়েছে স্বাধীন সার্বভৌম একটি দেশ। সেই জন্যই এই বিজয় আমাদের শ্রেষ্ঠতম অর্জন। ধন্যবাদ সমর কর্মকার এরকম একটি কবিতা আজ এই বিজয়ের দিনে পরিবেশন করার জন্য। এবার আমি আহ্বান জানাবো শামশাদ রানাকে। তিনি মন্ট্রিয়াল থেকে যোগ দিয়েছেন আমাদের এই আসরে। তিনি আবৃত্তি করবেন নির্মলেন্দু গুণের ডিসেম্বর 1981। শামশাদ রানা। ধন্যবাদ। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যেসব সূর্য সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে লাল সবুজের এই বাংলাদেশ। এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু, হোক না সে ছন্দ, নকশা, পারহীন, বিধবার পরিধেয় সাদা থান শাড়ি, না থাক এর অন্তমিলের চাতুর্য কিংবা অনুপ্রাসের সাংগীতিক দোলা, না থাকে এর বুকে কোনো স্পর্শকাতর বিস্ফোরক বা বিষাক্ত স্প্লিন্টার বা সে আশ্চর্য ম্যাজিক যা কবিতার কাছে কাম্য ছিল একদিন। এই কবিতার মধ্যে নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই, নেই পরকীয়া প্রেমের নিষিদ্ধ আনন্দ, দ্বন্দ্ব, খাঁচার ভিতরের অচিন পাখির আধ্যাত্মিকতা, নেই মরমে বাউল বা কোন আত্মমগ্ন কবির মনোবৈকল্যের বিশ্লেষণ। এখানে রোমাঞ্চ নেই রহস্যোপন্যাসের, অলৌকিক ঈশ্বরের প্রশস্তি গাথা বা সদ্য মৃত কোন প্রিয় বন্ধুর নির্জন কবরে সাজানোর যোগ্য এপিটাফ এটি নয়। কোন প্রতীকী ব্যঞ্জনা নেই এখানে শব্দের, নেই বাক্যের অন্তরালে সূক্ষ্ম কোন লুক্কায়িত বোধ। তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আকাশ সূর্যহীন, বন্দরে বন্দরে বিপদ সংকেত, আমাদের প্রিয় মাতৃভূমির উপর যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার, আমাদের স্বপ্নের চিত্রিত হরিণের গা থেকে যখন লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ীর দল, ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান যখন যথেচ্ছ নখরাঘাতে হচ্ছে ক্ষতবিক্ষত, স্বাধীনতা বিরোধীর মন্ত্রীর রাষ্ট্রীয় শকটি যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছুক উঠছে বাতাসে, যখন ৫.৫ কোটি ভূমিহীন কৃষক ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যেও ৩.৫ হাত কবরের মাটি খুঁজে পায় না, নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হচ্ছে নিবিড় কোটিপতির চাষ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো টিভির পর্দায় যখন পাশ্চাত্যের হাঙর সংস্কৃতি এসে গিলে খাচ্ছে পদ্মার রূপালী ইলিশ, যখন আমাদের শত্রুরা সংঘবদ্ধ, বন্ধুরা ঐক্যভ্রষ্ট, তখন এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু। ধন্যবাদ। ৭৫ পরবর্তী সময়ে যখন আমাদের শত্রুরা, স্বাধীনতার শত্রুরা দারুণভাবে সংঘবদ্ধ আর বন্ধুরা ঐক্যভ্রষ্ট, সেই সময়ের কথা উঠে এসেছে এই কবিতায়। এই কবিতায় আছে হতাশা, আছে ক্রোধ, আছে দ্রোহ, আছে মুক্তির আকাঙ্ক্ষা। এই কবিতায় যে কবিতার কথা বলা হয়েছে, যার উপর নির্ভর করছে অনেক কিছু, তা কি মুক্তিযুদ্ধের চেতনাঋদ্ধ আমাদের মনন নয়? আমার তো তাই মনে হয়। নির্মলেন্দু গুণের অত্যন্ত চমৎকার একটি কবিতা। ধন্যবাদ শামসাদ রানা এই কবিতাটি উপস্থাপনের জন্য। আমরা এবার আরেকটি আবৃত্তি শুনব আসমা হকের কণ্ঠে। আসমা হক আমাদের অনেক প্রিয় আবৃত্তি শিল্পী। তার কবিতা শুনতে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আসমা হক আবৃত্তি করবেন শামসুর রহমানের অভিশাপ দিচ্ছি। আসমা হক। ধন্যবাদ শেখরদা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। আর যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এই বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন। তাদেরকে সম্মান জানিয়ে আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। না, আমি আসিনি
ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসা নয়। তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি, আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত ও খামারে। আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষেই ঝা ঝা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চোখে বুকে যাবে, তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে, আর বনে বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মোড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে বেকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণার পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড তরি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ পাড়া ও পাড়া, নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা। প্রেতায়িত সেই সব মুখের ওপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আমার বিশ্বাস কবি এই অভিশাপ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মুক্তিপিয়াসী মানুষের পক্ষ থেকে। অভিশাপের এই তীব্র ভাষা যেন আগুন হয়ে জ্বালিয়ে দিয়েছে সেই দুর্বৃত্ত দানবদের। শামসুর রহমানের একটি অসাধারণ সৃষ্টি এই কবিতা। আমরা জানি শামসুর রহমানের অনেক কবিতা আছে আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। এটি একটি অসাধারণ সৃষ্টি তার। ধন্যবাদ আসমা হক আপনাকে এই কবিতাটি উপস্থাপনের জন্য। এবার আমি যাচ্ছি দিলারা নাহারের কাছে। দিলারা নাহার আমাদের টরন্টোর একজন জনপ্রিয় বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী। তিনি আবৃত্তি করবেন কাজী জহিরুল ইসলামের মুক্তিযুদ্ধ কবিতাটি। দিলারা নাহার। ধন্যবাদ শেখরদা। 16ই ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের একটি দিন, অহংকারের একটি দিন, যে 30 লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা, আমাদের স্বদেশ, আমাদের স্বাধীনতা। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পড়ছি আমার আজকের কবিতা যুদ্ধ। এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল, দুই চোখে তার স্বাধীনতার লাল পতাকা, বুকের ভেতর সবুজ ধানের স্বপ্ন আঁকা। স্বপ্ন ছিল শাপলা ফোটা শান্ত পুকুর, তাড়িয়ে দেবে ভিনদেশী সব দুষ্ট কুকুর। 7 কোটি লোক তার মাথাতে পুষ্প দিল,
এইখানে এক মুক্তি পাগল যুবক ছিল। দুই চোখে তার প্রতিশোধের আগুন ঝরে, বুকের ভেতর লক্ষ মানুষ গুমরে মরে। বেজন মারা মারছে মানুষ নির্বিবাদে, বাংলা মায়ের দুঃখে যে তার হৃদয় কাঁদে। তাই তো যুবক বক্ষে তুলে অস্ত্র নিল, এইখানে এক মুক্তি পাগল কিশোর ছিল। বন্দি স্বদেশ তার দু চোখে জ্বালল আগুন, বেজন মাদের বুটের তলায় পলাশ ফাগুন। হায়েনারা হল্লা করে নামল ভূমে, মায়ের নাকের নোলক নিল গভীর ঘুমে। তাই তো কিশোর মৃত্যু শপথ অস্ত্র নিল, এইখানে এক মুক্তি পাগল শ্রমিক ছিল। দুই চোখে তার উৎপাদনের স্বপ্ন জোয়ার, ছোট্ট ঘরে সুখ ছিল তার শেষ না হওয়ার। বর্গীরা সব কারখানাতে ভাগ বসালো, নিভিয়ে দিল স্বপ্ন সুখের উজ্জ্বল আলো। তাই তো শ্রমিক স্বাধীনতার শপথ নিল, এইখানে এক মুক্তি পাগল কৃষক ছিল। সবুজ ধানের স্বপ্ন ছিল দু চোখ জুড়ে, সুখ পাখিটা রোজ বিকেলে আসতো উড়ে। হঠাৎ করেই সেই পাখিটা হারিয়ে গেল, জোয়ান ছেলে কাফন পরে ঘরে এলো। তাই তো কৃষক প্রতিশোধের অস্ত্র নিল, এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল। দুই চোখে তার স্বাধীনতার লাল পতাকা, বুকের ভেতর সবুজ ধানের স্বপ্ন আঁকা। স্বপ্ন ছিল শাপলা ফোটা শান্ত পুকুর, তাড়িয়ে দেবে ভিনদেশি সব দুষ্ট কুকুর। 7 কোটি লোক তার মাথাতে পুষ্প দিল, বেজন্মাদের অত্যাচারে বাড়ল আঘাত। যুদ্ধ জয়ের শপথ নিল সহস্র হাত, রক্তমাখা বনের আঁচল শপথ কাফন। কামান গোলা বন্দুকেতে বাঁধল জীবন, বাংলা মায়ের মান বাঁচাতে এক হলো সব। ডিসেম্বরে উঠল যে তাই বিজয় স্বরূপ, ডিসেম্বরে উঠল যে তাই বিজয় স্বরূপ। বীর বেশে কেউ ফিরল ঘরে মায়ের কাছে। কাজী জহিরুল ইসলাম এই কবিতাটি লিখেছিলেন 16 ডিসেম্বর 1986 সালে। 18 বছর বয়সে তিনি এই কবিতাটি লিখেছিলেন। বাংলাদেশের অনেক তরুণ কবি মহান মুক্তিযুদ্ধ নিয়ে শৈল্পিক ও প্রাণস্পর্শী অনেক কবিতা লিখেছেন, যাদের জন্ম হয়তো ওই সময় হয়নি, বা যারা ওই সময়ে শিশু বা বালক ছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধ আমাদের সবার মনন কি, বয়স নির্বিশেষে আমাদের সবার মনন কি ছুঁয়েছে এবং আমাদেরকে নানাভাবে আলোড়িত করেছে। এই কবিতাটি সেই সব কবিতার একটি। অনেক ধন্যবাদ দিলারা নাহার চমৎকারভাবে এই কবিতাটি উপস্থাপনের জন্য। এবং এই ধরনের কবিতা খুব একটা সচরাচর শোনা যায় না। এরকম একটি কবিতা নির্বাচনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরেকটি আবৃত্তিতে যাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই আয়োজনের সর্বশেষ আবৃত্তিকার কামরান করিম। কামরান করিম আবৃত্তি করবেন সিকান্দার আবু জাফরের সংগ্রাম চলবেই। কামরান করিম। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয়, কণ্ঠনালীর খুন পিয়াসে ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ছাপি। আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছে ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি। আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধুলো। আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল রেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাঘের থাবা। তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। কবির কণ্ঠের সাথে আমাদের কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, আমাদের সংগ্রাম চলবেই। বিজয় প্রাপ্তির পর থেকে এ পর্যন্ত আমাদের স্বপ্ন ও প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান রয়ে গেছে। আমাদের এখনকার সংগ্রাম হবে সেই ব্যবধানকে ঘুচানোর সংগ্রাম। দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রাম। এই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এই সংগ্রাম চলবেই। অসংখ্য ধন্যবাদ কামরান করিমকে এই চমৎকার আবৃত্তির জন্য, একটি চমৎকার কবিতা আজকের এই আয়োজনের শেষে উপস্থাপনের জন্য। এই ছিল আমাদের আয়োজন চ্যানেল টিভির পক্ষ থেকে। সবাইকে আবার বিজয়ের শুভেচ্ছা। আজ এই আয়োজনে যারা অংশগ্রহণ করলেন, যেসব আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই আয়োজনে যারা দর্শক শ্রোতা হিসেবে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা।